এখন আমি আলোচনা করব ক্লাস 12 এর ইংরেজি সাবজেক্টের 4th সেমিস্টারের বা অন্যভাবে বলতে গেলে ক্লাস 12 এর যেটা সেকেন্ড সেমিস্টার সেই সেমিস্টারের ইংরেজি সাবজেক্টের সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজন নিয়ে। তো এই যে সিলেবাস এবং প্রশ্নের যে নম্বর বিভাজন সেই নিয়ে আলোচনা করছি, সেটা তোমাদের এই যে বইটা রয়েছে এই বইয়ে কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লাস 12 সেমিস্টার 2 যেটা সামগ্রিকভাবে সেমিস্টার 4, টোটাল থিওরি হচ্ছে 40 মার্কস। এবার এই 40 মার্কসটাকে আমাদের কয়েকটি ইউনিটে ভাগ করা আছে। প্রথমে ইউনিট 1, এখানে রয়েছে প্রোজ। তারপরে আমরা দেখে নেব এখানে ইউনিট 2, ইউনিট 2তে রয়েছে ভার্স। ইউনিট 2 এর পরে আবারও রয়েছে ইউনিট 3, ইউনিট 3তে আমরা দেখতে পাচ্ছি ড্রামা। এরপরে ইউনিট 4, ইউনিট 4-এ রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার এবং অবশেষে রয়েছে আমাদের ইউনিট 5, ইউনিট 5-এ রয়েছে রাইটিং। এবার এই প্রত্যেকটি ইউনিট কোথা থেকে কি কোশ্চেন আসবে, কি কি আমাদের পড়তে হবে, আমি পুরো জিনিসটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমেই আমরা ইউনিট 1 নিয়ে যদি আলোচনা করি, তো ইউনিট 1-এ আমাদের যে টপিক রয়েছে, এখানে আবার কয়েকটি টপিক রয়েছে। তার মধ্যে আমাদের প্রথমে রয়েছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল নামক একটা টেক্সট রয়েছে আমাদের। তারপরে রয়েছে আরও একটি, সেটা হলো 3 কোয়েশ্চেন্স। অর্থাৎ আমাদের এখানে দুটো পড়তে হবে প্রোজ, মানে গদ্য সেকশনে আমাদের দুটি রয়েছে। এই দুটি থেকে কোশ্চেন কি থাকবে, এখান থেকে কোশ্চেন থাকবে আমাদের 2 নম্বর টাইপের যে কোশ্চেন, সেই 2 নম্বরের কোশ্চেন থাকবে। আর এখান থেকে কিন্তু আমাদের বড় প্রশ্ন 6 নম্বরের, সেটাও কিন্তু থাকবে। এবার কোথা থেকে কি থাকবে সেটা নিচে দেখো দেওয়া রয়েছে যে অ্যানি 2 of 4 কোশ্চেন্স অফ 2 মার্কস, অর্থাৎ 2 নম্বরের দুটো প্রশ্ন করতে হবে 4টির মধ্য থেকে। 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এটা হলো 2 নম্বরের জন্য, তাহলে মোট আমাদের হয়ে যাচ্ছে 4 নম্বর, 2 2 4 নম্বর। আর একটা কী করতে হবে, অ্যানি 1 out of 2 কোয়েশ্চেন্স অফ 6 মার্কস, আর 6 নম্বরের আমাদের দুটির মধ্যে একটা উত্তর করতে হবে। তাহলে আমাদের মোট প্রশ্নের উত্তর এখানে করতে হবে কয়টি, এখানে করতে হবে 2টি 2 নম্বরের আর একটি আমাদের করতে হবে 6 নম্বরের। তাহলে 2 2 4 আর 6 আমাদের মোট 10 নম্বর থাকছে আমাদের যে প্রোজ সেকশন। এই প্রোজ থেকে আমাদের 10 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা চলে যাব আমাদের পরের ইউনিটে, সেটা হচ্ছে ভার্স বা কবিতা। তো এখানে রয়েছে আমাদের 3টি, এখানে আমাদের 3টি রয়েছে। 3টির মধ্যে প্রথমে রয়েছে হক রুস্টিং বাই টেড হিউজ। এরপর রয়েছে দ্যাট টাইম অফ ইয়ার, এটা হচ্ছে সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। তারপরে রয়েছে দ্য গ্রিন হাউস এফেক্ট। তো এই যে 3টি, এই 3টি পড়তে হবে। এই 3টির মধ্য থেকে আমাদের প্রশ্ন যেটা করতে হবে, এখানে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে 2টি, আর 6 নম্বর মানের যে প্রশ্ন তার উত্তর আমাদের দিতে হবে 1টি। আমাদের নিচে বিষয়টি পরিষ্কার করে দেওয়া রয়েছে যে অ্যানি 2 out of 4, অর্থাৎ 4টির মধ্যে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এটা হলো 2 নম্বরের, অর্থাৎ 2 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 4 নম্বর। আর একটি বড় প্রশ্নের উত্তর করতে হবে, সেটা হচ্ছে আমাদের 6 নম্বরের। কিন্তু এইখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু বড় প্রশ্ন আমাদের দেওয়া থাকবে 3টি। তাহলে আমাদের কবিতাতে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, যেহেতু 3টি এখানে টেক্সট রয়েছে, প্রত্যেকটি থেকে একটি একটি করে কোয়েশ্চেন থাকবে 3টির মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে বড়োর জন্য। আর এখানে 4টি দেওয়া থাকবে ছোট, অর্থাৎ 2 নম্বরে, সেখান থেকে করতে হবে 2টি। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2 দিয়ে 4, 4 নম্বর, আর এখানে 6 নম্বর, 10 নম্বর। এরপরে আমরা চলে যাব ইউনিট 3-তে। ইউনিট 3 হচ্ছে ড্রামা। এই ড্রামাটা আমরা আমাদের যে 3rd সেমিস্টার বা যেটা আমাদের ক্লাস 12-এর যেটা 1st সেমিস্টার, সেখানে আমরা পড়েছি। সেই ড্রামাটা হচ্ছে যে রাইডার্স টু দ্য সি। ওই একই ড্রামা কিন্তু আমাদের এই সেমিস্টারেও পড়তে হবে। কিন্তু বিষয়টা হলো আগের সেমিস্টারে আমাদের সেখানে এমসিকিউজ টাইপের কোয়েশ্চেন ছিল, আর এখানে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন থাকবে, বড় প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নের মান হচ্ছে 5 নম্বরের। এবার এখানে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে 2টি। এই 2টির মধ্য থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু আমাদের করতে হবে ড্রামা থেকে। এবার আমরা ইউনিট 4, যেটা নন টেক্সচুয়াল গ্রামার, সেইটা নিয়ে আলোচনা যদি করি, তো এখানে আমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তো এই নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমাদের থাকছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের জয়নিং এবং স্প্লিটিং, আর থাকছে চেঞ্জ অফ ন্যারেশন, আরও সেই সঙ্গে থাকছে কারেকশন অফ এরর্স।
মূল কথা সমস্ত গ্রামারটাই কিন্তু আমাদের এখানে থাকছে, যেহেতু কারেকশন অফ এরার্স মানে কিন্তু এখানে সমস্ত রকমের গ্রামারটাই কিন্তু থেকে যাবে। এবার কোশ্চেন টাইপটা কেমন হবে? কোশ্চেন টাইপটা হবে এখানে 2 নম্বরের জন্য থাকবে একটি কোশ্চেন, এখানে বলা রয়েছে একটি কোশ্চেন অফ 2 মার্কস, আর এখানে 3 নম্বরের থাকবে আরও কিছু কোশ্চেন, এখানে 3 নম্বরেরও কোশ্চেন থাকবে। তো এবার এই 2 নম্বরের কোশ্চেনের মধ্যে কেমন কোশ্চেন থাকবে এবং 3 নম্বরের মধ্যে কেমন কোশ্চেন থাকবে সেটা একটু এখানে মানে নজর দিতে হবে। সেটা হলো এরকম যে 1 question to be attempted out of 2 questions from synthesis of sentence and splitting of sentence, অর্থাৎ জয়নিং এবং স্প্লিটিং থেকে দুটো কোশ্চেন থাকবে, সেই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। আর এখানে 3 নম্বরের একটা কোশ্চেন থাকবে। 3 নম্বরের কোশ্চেনের মধ্যে কিন্তু একটা পরিপূর্ণ 3 নম্বরের কোশ্চেন গ্রামারে থাকবে না, এখানে সেটা পরিষ্কারভাবে বলা আছে যে 3টে কোশ্চেন থাকবে 1 নম্বর করে। এবং এই কোশ্চেনটা কিভাবে থাকবে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ, অর্থাৎ শূন্যস্থান পূরণ টাইপের আমাদের কোশ্চেন কিন্তু এখানে থাকবে। এখানে কিন্তু 3টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 3 নম্বরের কিন্তু একটা মাত্র কোশ্চেন দিয়ে 3 নম্বর দেওয়া হবে না, ওই একটা কোশ্চেনের মধ্যেই 3টে কোশ্চেন করতে হবে, সেটার প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকছে। তো এই হচ্ছে আমাদের গ্রামারের টোটাল মার্কস। আমরা দেখতে পাচ্ছি যে 2 + 3 = 5, অর্থাৎ 5 নম্বরে আমাদের গ্রামার থেকে কোশ্চেন থাকছে। এরপরে আমরা চলে যাব আমাদের ইউনিট 5-এ রাইটিং সেকশানে। রাইটিংয়ের জন্য আমাদের ধার্য রয়েছে 10 নম্বর। এই 10 নম্বরটা কিভাবে ভাগ করা হয়েছে একটু দেখে নিতে হবে। তো এখানে আমাদের রয়েছে এসে রাইটিং রয়েছে 150টি শব্দের মধ্যে, অর্থাৎ আমরা যদি এসে রাইটিং করি 150 শব্দের মধ্যে, তাহলে একটি মাত্র আমাদের এসে উত্তর লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে 10 নম্বর। এবার এসে ছাড়াও আরও একটা অপশান রয়েছে, সেটা কি ড্রাফটিং ইমেল, অর্থাৎ ইমেল লিখতে হবে। এখন ইমেলের যুগ, এটা খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হয়েছে সিলেবাসে, সেটা 75 ওয়ার্ডসে। এবং সেই সঙ্গে এখানে অ্যান্ড বলেছে, কিন্তু সেই সঙ্গে আমাদের করতে হবে ব্লগ রাইটিং, এটাও খুব প্রাসঙ্গিক বর্তমানে ব্লগগুলো। তো যদি আমি এসে যদি আমি করি তাহলে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর আমাকে করতে হবে। আমি যদি এসে না করি তাহলে আমাকে ইমেল এবং ব্লগ দুটোই লিখতে হবে। তাহলে এসের জন্য আমার থাকছে 10 নম্বর, একটার জন্য 10 নম্বর। আর যদি আমি ইমেল এবং ব্লগ করি তাহলে 5 + 5 আমাদের 10 নম্বর করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের বিষয়। প্রশ্নপত্রে কিন্তু দুটোই দেওয়া থাকবে, তোমরা যেটা পারবে বা যেটা তোমাদের পছন্দের বা যেটা তোমরা কমন টমন পাবে সেটা তোমরা লিখবে। বিষয়টি আরেকটু ভালো করে বুঝে নেবে যে যদি আমরা এসে করি তাহলে কিন্তু আমাদের এই ইমেল এবং ব্লগ এটা লেখার কোনো দরকার নেই, কারণ এসেতেই আমাদের 10 নম্বর থাকছে। হয় এসে করতে হবে, অথবা কি করতে হবে, ড্রাফটিং ইমেল অ্যান্ড ব্লগ রাইটিং, এই হচ্ছে বিষয়। তো এখানে নম্বরটা কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, যদি আমরা এসে করি তাহলে একটাতেই 10 নম্বর, অথবা যদি আমরা এসে না করি তাহলে আমাদের ইমেল করতে হবে, ইমেলের জন্য 5 নম্বর, সেই সঙ্গে ব্লগ করতে হবে, ব্লগের জন্য 5 নম্বর। এই হচ্ছে আমাদের সিলেবাস। এবার আরও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বলা রয়েছে, ওয়ার্ড লিমিট ফর টেক্সট ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স, অর্থাৎ টেক্সট বেস যে কোয়েশ্চেনগুলো রয়েছে তাদের ওয়ার্ড লিমিট কত হবে। তো দেখো যে 2 নম্বর মানের যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোর উত্তর হবে 20 থেকে 30টা শব্দের মধ্যে। এবারে যদি 5 নম্বরের যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে 5 বা 6-এর জন্য, 5 নম্বরে আমাদের রয়েছে ড্রামাতে আমরা দেখলাম, আর 6 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের লিখতে হচ্ছে ওই পদ্য এবং গদ্য যেগুলো রয়েছে সেখান থেকে। তো 5 এবং 6 নম্বরের জন্য যে প্রশ্নের উত্তর রয়েছে সেখানকার জন্য ছাত্রছাত্রীদের 100 থেকে 120 ওয়ার্ডের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। এই শব্দ সংখ্যা মেনে তোমাদের লিখতে হবে, তাহলে কিন্তু তোমরা ঠিকঠাক নম্বরটা পাবে। সেই প্রজেক্ট যেটা রয়েছে তার জন্য 20 নম্বর রয়েছে। সেই প্রজেক্টের আবার এখানে বিষয় রয়েছে 20 নম্বরের মধ্যে ভাগ রয়েছে। প্রথমে রয়েছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি, তার জন্য 5 + 5 = 10 মার্কস। আর সেই সঙ্গে রয়েছে রাইটিং অ্যাক্টিভিটি বা প্রজেক্ট, এর জন্য 10 মার্ক। টোটাল হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য 20 মার্কস। এবারে প্রজেক্ট সম্পর্কে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, এই ইনস্ট্রাকশনস কিন্তু সম্পূর্ণরূপে ফলো করতে হবে। তো দেখো এখানে কি বলা রয়েছে যে সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড অ্যাসেস দেয়ার লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি, অর্থাৎ সাবজেক্ট টিচার যিনি রয়েছেন তিনি ছাত্রছাত্রীদের এনগেজ করবেন এমন কিছু অ্যাক্টিভিটিসে যার মাধ্যমে সেই ছাত্রছাত্রীদের লিসনিং এবং স্পিকিং স্কিলটা বাড়বে।
তো লিসনিং স্কিল মানে হচ্ছে শোনার দক্ষতা, স্পিকিং স্কিল মানে হচ্ছে বলার দক্ষতা। তো শোনার এবং বলার দক্ষতা বাড়বে এমন কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে ছাত্রছাত্রীদের এনগেজ করবে সাবজেক্ট টিচার। এরপরে রয়েছে যে ফর রাইটিং অ্যাক্টিভিটিস যেটা রয়েছে যার জন্য 10 নম্বর। তো লিসনিং স্পিকিংয়ের জন্য 5-5-10, আর রাইটিং অ্যাক্টিভিটিসের জন্য যে 10 নম্বর রয়েছে তার জন্য কি করবে, যে কনসার্ন সাবজেক্ট টিচার উইল সিলেক্ট আ রিলেভেন্ট টপিক, সংশ্লিষ্ট সাবজেক্ট টিচার একটা প্রাসঙ্গিক টপিককে বেছে নেবে ফ্রম অ্যানি অফ দ্য ফলোয়িং থিমস। নিচে যে সমস্ত থিম দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে 4টি থিম দেওয়া রয়েছে। এই 4টি থিমের মধ্যে থেকে যে কোনো একটা থিম বেছে নিয়ে সেইটার উপরে ছাত্রছাত্রীদের কিন্তু লিখতে বলবে প্রজেক্ট। তো এখানে কি কি রয়েছে তার মধ্যে রয়েছে হেলথ অ্যান্ড ফিটনেস, তারপরে রয়েছে ফিল্ম অ্যান্ড ড্রামা, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, তারপর রয়েছে লোকাল ফেস্টিভ্যালস অ্যান্ড ট্র্যাডিশনস। এর উপরে আমাদের প্রজেক্ট করতে হবে। এই 4টের মধ্যে যে কোনো একটা তোমাদের সাবজেক্ট টিচার যেভাবে বলবেন বা যেটা বলবে সেটার উপরে লিখতে হবে। এবারে প্রজেক্ট বা টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দ্য সেমিস্টার, অর্থাৎ এই যে প্রজেক্ট বা টিউটোরিয়াল এটা কিন্তু সারা বছর ধরে করতে হবে। অর্থাৎ ক্লাস 12-এর যে 2টো সেমিস্টার রয়েছে পুরো সেমিস্টার জুড়েই কিন্তু এটাকে করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, হাউ এভার দ্য স্টুডেন্ট উইল বি evaluated at the end of semester 2, অর্থাৎ প্রজেক্টটা সারা বছর ধরেই করা যেতে পারে, কিন্তু এই প্রজেক্টের যে মূল্যায়ন সেটা কিন্তু সেমিস্টার 2 এর শেষেই করতে হবে। তাহলে এই হচ্ছে ক্লাস 12-এর সেকেন্ড সেমিস্টার বা সামগ্রিকভাবে বলতে গেলে যেটা 4th সেমিস্টার, সেই সেমিস্টারের ইংরেজি সাবজেক্টের সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবে, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট। সর্বোপরি এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।